নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীর প্রেমে পাগল হলো হযরতে বেলাল। নাম হলো রাবা ইবনে বেলাল। এই রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। বেলাল ডাকতে বলে, এই জমিনের মালিক কে রে? আসমান বানাইলো কে? এই জমিন বানাইলো কে? সূর্য উদয় করে কে, ডুবাই কে? এই সব কিছুর মালিক কে? আমি বেলালকে জানতে হইব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেলাল ছোট্ট মানুষ, রাবার কলিজার টুকরা। বেলালের বাবার নাম রাবা। এ মুসলমান শুনে নাও, এই রাবার সন্তান, কলিজার টুকরা সন্তান, জমিনের মধ্যে বয়া চিন্তা করে আল্লাহ। তখনও তো আল্লাহকে জানে না, তারা জানে পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক। যেমন ইহুদি খ্রিস্টানের এখন সূরা ইখলাসটাকে বলতেছে এরা জাল। বেলাল চিন্তা করে, মালিক সূর্য উদয় কে, সূর্য ডুবায় কে? বিনা খুঁটিতে তো বড় আসমান তারে রাখছ, সব কিছু তুমি। আল্লাহ কে গো? সে আল্লাহকে গবেষণা করে। কে যেন ডাকতে বলে, বেলাল তুমি জানো না সে আর কেউ নাই, তোমার খোদা, তোমার রব। তিনি হলো, তুমি পড়ে নাও, কে যেন জানায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লা ইলাহা নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ, এক আল্লাহ ছাড়া নাই। লা ইলাহা নাই কোন ইলাহ, কিচ্ছু নাই, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ কয়, বান্দানি আমাকে পাওয়ার জন্য মাধ্যম আছে, ঠিকানা আছে। একটা ঠিকানা আমি আল্লাহ তোদের মাঝে প্রেরণ করে দিলাম, পাঠায়া দিলাম। সেই ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আরেকবার বলা যাবে না, আল্লাহু আকবার। এই কালেমা রিসার্চ করতে যাইয়া ভারতের বড় বড় পণ্ডিত, উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মাইকেল জ্যাকসন কালেমার মালা যখন উনি, মাইকেল জ্যাকসন উনি চিন্তা করলো, রিসার্চ করতে গেলেন কালেমা। উনি রিসার্চ করতে যায় মুসলমান হয়ে গেলেন। খ্রিস্টানদের পরও পাদ্রী মুসলমান। উনি যখন গবেষণা করতে গেলেন, এই কালেমাটাকে রিসার্চ করতে যায় উনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। এর যুগে যুগে কত মানুষ দেখলাম। এই কয়েকদিন আগেও দেখলাম ভারতের বড় পণ্ডিত যিনি মুসলমান, এই 5,000 প্রহরীকে নিয়ে, একজন দুজন নয়, 5,000 প্রহরীকে নিয়ে যারা পূজা করে তাদেরকে নিয়ে উনি বললেন, আমি আজ 60টা বছর গবেষণা আছি কালেমার। এই গবেষণা করতে যায় দেখলাম দুনিয়ার সব কিছু মিশে এই কালেমার কাছে আমি হার মেনেছি। মুসলমান একমাত্র ইসলাম ধর্ম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার মিথ্যা কথা বলতেছি না মুসলমান। দেখবেন ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে হাজার হাজার প্রমাণ আছে এই দুনিয়ার মধ্যে। আজকে মুসলমানদেরকে নিয়ে কোরআনকে রিসার্চ করতে যাইয়া, কালেমাকে রিসার্চ করতে যাইয়া অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি কাউকে আঘাত করব না, কারণ আমি আমার মুসলমান যেদিন শুনেছি, হয়তো অনেক মুসলিম ভাইরা আছেন মনে করতে পারেন রুহুল আমিন ভাই আমাদেরকে আঘাত করে কথা কয়। না না বাজান, কোনদিন আমার অভ্যাস নাই কাউকে আঘাত করে কথা বলার অভ্যাস নাই, কাউকে কষ্ট দিয়া বলার অভ্যাস নাই। কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক রুহুল আমিন সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক তাবলীগ জামাতের আমিন নয়, হেদায়েতের মালিক আমলিকের নেতা নয়, হেদায়েতের মালিক বিএনপির নেতা নয়, হেদায়েতের মালিক মসজিদের ইমাম সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং
মদিনাওয়ালাও নয়। হেদায়েতের মালিক যদি মদিনাওয়ালা হতো তাহলে কালেমা পড়ে বাদান আবু জাহেল মুসলমান হতো। যেহেতু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, বলার দায়িত্ব আপনার আমার। জোরে বলেন ঠিক কিনা? যদি কোন মুন্সি কয় আমি হেদায়েতের মালিক, ওটা বাটপার। কথা কইছেন রে বা? ওটা কি? বিশ্ব বাটপার, বিশ্ব বাটপার। কোন পিশাব যদি বলে আমি হেদায়েতের মালিক, ওরে একবারে সঙ্গে সঙ্গে সমাজ থেকে দূরে সরে ফেলো। কারণ হেদায়েতের মালিক কোন পিশাব না, কোন মৌলবী মুন্সি না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ বলার দায়িত্ব, সেটার প্রমাণ সূরা তাওবা। হাফেজ সাহেব আছেন নি? এই হাফেজ সাহেবরা কথা কইতে নি রে বা? ওই পিছনে হাফেজ সাহেব আবার ঘুমায় রয়েছে, আমার দিক তাকান। হাফেজ সাহেব আমার দিক তাকাবেন যারা হাফেজ। সূরা তাওবা 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আমি দলিল দিব, পৃষ্ঠা গুইনা গুইনা দেখবেন। আমি কইছি না এখানে গল্প করতে আসি নাই, গল্পবাজ বক্তা হইতে আসি নাই। এখানে আইছি কথা বলতে, কিছু নিতে দিতে। আমার কথা হলো যে আমি আমার মনোক্তি কিছু কথা বলবো, এমন কথা না। আল্লাহর আদালত আমাদের জবান কেড়ে নিবে। আল্লাহ পাক আমাদের জিহ্বা কান, কারণ আগুনের কাছি দিয়া জিহ্বা কান। এই সময় অধিকাংশ বক্তাদের মুখে বস্তু থাকবে না, অধিকাংশ বক্তাদের জিহ্বা আগুনের কাছে দিয়ে কান। কারণ আমরা যেটা বলি সেটা মানি না, আমরা যেটা বলি সেটা করি না, আমরা যেটা করি সেটা মানুষকে বলি। বিশ্বাস করেন না করেন, কারণ আমাদের অধিকাংশ বক্তাগুলো কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। কারণ আমরা দুনিয়া কামানি বক্তা, দুনিয়ার পাগল বক্তা। কারণ আমরা উচিত কথা বললে আমার ইমামতি থাকবে না, আমি জানি। এই জন্য আমি উচিত কথা কইতাম না। কথা কইতে নিবা? সূরা তাওবা কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। কত নম্বর? পড়েন না? এই হাফেজ সাহেব খোলো, কোরআন খোলো, দেখো সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, বুঝতে হবে, ভালো করে বুঝে নেবেন। আমি কথাটা এই জন্য বুঝাইতেছি, হয়তো আশপাশে আমার হিন্দু ভাইয়েরা আছেন, মনে করবেন রুলাবিন ভাই মনে আমাদেরকে আঘাত করে কথা। না বাবা, আমি আঘাত করে কথা বলতে আসি নাই। আমি নবীজির কথা বলতে এসেছি, রাসূলের কথা, আল্লাহর কথা, আল্লাহ দিনের কথা। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম প্রবেশ করে, সর্বপ্রথম বসতে দেন। যদি তারা সাহায্য চায় সাহায্য দেন, যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছাইতে বলে পৌঁছায় দেন। ঘোষণা কার? না পাইলে এখন ধরে হাত পা ভেঙে দিবেন আমার। বাইরে করো, বাইরে করো ফেন। কোরআন শরীফ থেকে আয়াতগুলো খোলো, দেখি বলতেছে দেখো। সুতরাং আমি কাউকে আঘাত করে কষ্ট দিতে রাজি নয় যে আমি হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিকী আইছি এলাকার সব মানুষ হেদায়েত হয়ে যাবে না। আমাকে এখানে যেহেতু রিজিক লিখে রাখছিল আল্লাহ, বলার দায়িত্ব দিচ্ছে আল্লাহ তাআলা। কিছু কথা বলবো, হেদায়েতের মালিক আল্লাহ। আমার বলার দরকার, বলে যাব সঠিক কথা। মানা না মানার ব্যাপার আল্লাহ আপনার উপরে দান করবে। আল্লাহ ভালো জানে, আপনি ভালো জানেন। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? এখন আমাদের দেশে হাত উঁচু করে এমন কলমা পড়ায় দেয়, তওবা পড়ায় দেয় যে একদম উনি হেদায়েতের চাবিকাঠি হাতের মধ্যে নিয়ে নিচ্ছে। কথা কইতেন সবটাই করছি, আস্তে কথা কষ্ট কষ্ট হয়, কথা কন না কেন? জান্নাতি মানুষ আপনারা। কি মানুষ? আরো জোরে বলেন কি মানুষ? এরে পাসপোর্ট জমা দিলাম, এ জলসায় যাব আমরা মদিনায়, ওরে আপনার দিদার হবে নি গো নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন আমার মদিনায় নিবানি, আমার মদিনায়। ও নবী ও এই নেতার কান্দের আশেকার, কান্দিয়া হইলাম হয়রান, কবে পাবো দিদার আপনার। ওগো থাকতে যদি নাহি পায়, মইরা গেলে হবে কি উপায়, দিদার দিবেন স্বপ্নে আমারি ওগো নবীজি, আপনারই দিদার পাবনি। বলেন আপনার দিদার পাবনি দয়ার নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, গোটা পৃথিবীর রহমত তো আপনাকে দিছি,
আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। এর পাসপোর্ট জমা দিলাম জলসায়, যাব আমরা মদিনায়, একবার আপনার দিদার পাবনি গো নবীজি, আমারে মদিনায়। এ মদিনার পাগলেরা জোরে বলেন, আমারে মদিনায় নিবা নবীজি, আমার এর বনের যত পশু গান ভক্তি করে নবীর দু চরণ, বনের যত পশু ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মোর ছায়া দিত গায়। কেমন নবী রে, এরে আশিকের বেদনা একবার লইয়া যান গো মদিনা, বলেন আশিকের বেদনা একবার লইয়া যান গো মদিনা, দেখবো আপনার নূরের রওজা খানি গো নবীজি, আমারে মদিনায়। মারহাবা মারহাবা জোরে, আমারে মদিনায় নিবানি দয়াল নবী, আমারে মদিনায়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি একটু দিলের কান্ডে লাগে শোনো। বেলাল বাড়ি যে ডাকতে বলে, আমার আব্বা জান, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করবো, আমি জানতে চাই। ছোট্ট বেলাল ডাক দেখে, আমার আব্বা জান, এই পৃথিবীটা কে বানাইছে, এই জমিনটা কে বানাইছে? বেলাল বাবা কয়, না রে বাবা না, আমাদের যিনি নেতা উনি বানাইছে। কে বানাইছে রে বাবা? কাবাব আব্বা আমারে বানাইছে। কয় আমি। বাবারে তোমারে বানাইছে কে? কয় আমারে বানাইছে তোর দাদাই। তোর দাদারে বানাইছে কে? তোর দাদারে বানাইছে তার দাদায়। তার দাদারে বানাইছে কে? কয় তার দাদায়। তার দাদারে বানাইছে কে? দাদায় 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 চলে যায়। বেলাল কয়, বাবা গো, তোমার কথা আমি বুঝি না কিছু। বাবা গো, এই আসমান জমিনের মালিক আপনার মালিক, আমার মালিক মনে একজন আছে। এরে মুসলমান শুনে নাও, যিনি সব কিছুর মালিক, যিনি আসমানেরও মালিক, জমিনেরও মালিক, যিনি আপনার মালিক, আমার মালিক গো বাবা, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের বাবার আবার চিন্তা করে, সন্তানের জন্য হাতে পায়ে কড়া পড়ে যাবে, দড়ি পরে রশি পড়ে যাবে। এই যে এতটুকু মানুষ সবসময় আমার কাছে প্রচলন করে। এদিকে অভাবের সংসার। রাবা ছিল তৎকালীন জামানায় ভালো একজন কৃষক, ভালো একজন কৃষক, ফসল ফলাইতো মাঠে, অনেক ভালো কাজ করতে পারত। হাফসি গোলাম, হাফসি কৃষক, রাবার সন্তান। অভাবের সংসারে চিন্তা করে, যদি আমাদের নেতারা যদি জানতে পারে আমার সন্তান আমার কাছে জিগায় আমার রবকে, আমার তোমার রবকে, তাহলে যদি আমি বিপদের মধ্যে পড়ে যাব, ছেলে তো উঠবাট পড়াশোনা করে, ছেলেকে আর রাখা যাবে না। এক অভাবী সংসার, এই চিন্তা, যে চিন্তা, সেই দানা নিয়ে গেলেন বাজারে। বাজারে যে কোনো বিনিময়ে বিক্রি করে দেবে। বেলালকে সাজাইয়া, বেলালকে ডাক দে। রাবা কয়, বাবারে চলো বাজারে ঘুরতে যাই। বেলাল ছোট্ট মানুষ, বুঝতে পারে নাই। বেলাল মনে করছে বাবা আমার কি বা কি দেখাইতে যাবে, মেলা দেখাইতে যাবে। বেলালকে সাজাইয়া, কাপড় পরাইয়া বাজারে নিয়ে মানুষ যেখানে বিক্রি হয় সেখানে দাঁড়ায়া পড়েছে। বেলালকে দেখিয়া ছোট্ট মানুষ, হাফসি গোলাম, চেহারা ছবি ভালো না। বেলালকে বেলালের বাবা কয়, এ হাটের পরীরা শোনো, আমি আমার একমাত্র সন্তানকে বিক্রি করব। ছোট্ট মানুষ, যদি কেউ কিনতে চাও আসো।
লোকজনের ছোট্ট মানুষ, অমুসলমান শুনে নাও, এই শ্রমিক বালক শ্রমিককে কেউ নিতে চায় না। অবশেষে উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন বেলালকে। বেলালকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। বেলাল ডাকতে বলে, বাবা তুমি আমার জন্মদাতা পিতা, বাবা গো তুমি অন্যর কাছে আমারে বিক্রি করে দিলাম। কয় বাবারে আমি তোরে বিক্রি করে দিলাম, আবার তোকে ফিরিয়ে নেব। একে বেলালকে নিয়ে চলে গেলেন উমাইয়া। উমাইয়া নিয়ে কাজে লাগায় দিলেন, বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বেলালকে। বকরি চড়াই সারাদিন ভরে মাঠের মধ্যে বকরি চড়ায়, কোন রকম খানা খায়, ছায়া পায় না, জঙ্গলের মধ্যে বিশাল মরুপ্রান্তরে ঘুরে। বেলাল শুধু একটাই গবেষণা করে, এই জমিনটা বানাইলো কে, পাথর বানাইলো কে? এরে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সব কিছু বানাইলো রে, এই মানব জাতির যেমনি বানাইছে আমার আল্লাহ, আর কোন প্রাণীকে আল্লাহ এমনি বানাই নাই। আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা বানাইলাম কুন আর ফায়াকুন বলিয়া, আসমান বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে পাহাড় বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে জিন বানাইলাম আমি যেমনি, মানুষ তোরে আমি এমনি বানাই নাই। আপনারে যেমনি বানাইছে জমিন তেমনি বানাই নাই, আপনারে যেমনি বানাইছে পাহাড় তেমনি বানাই নাই, আপনাকে যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি জমিনের মধ্যে কিছু বানাই নাই। আল্লাহকে আমার নিকটবর্তী ফেরেশতাদেরও আমি এমনি বানাই নাই রে। মানব জাতি শোনো, সব কিছু আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম। একমাত্র মানুষকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কালেমা পড়ে নিলেন। কালেমার মালা যখন পড়লেন, বকরিগুলো বেলালের দিকে তাকায় আছে। সমস্ত বকরিগুলো বেলালের, সমস্ত বকরিগুলো পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায়। অন্য অন্য রাখালের বকরিগুলো সারা মাঠ ভরে দৌড়াদৌড়ি করে, বেলালের বকরিগুলো নীরবতা পালন করে। আর বেলাল জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহু রাখালেরা যা বলে, উমাইয়া কই থেকে এই বালককে ধরে আনছো? বালক যেন কি দিয়ে জবান দিয়ে কি যেন পড়ে, ওর বকরিগুলো নড়াচড়া করেন, এক জায়গা বয়া খায়, ঘাসও পায় না, দেখি পাথরের মধ্যে চাটা মারে, আর পেটটি ভরে যায় না, দুস হয়ে গেছে বকরিগুলো। কিন্তু বেলাল যেন কি জবান দিয়া পড়ে। বেলালের কাছে আমরা গেলাম, বেলাল প্রশ্ন করে, ও রাখালেরা তোমার রবকে? সবাই আমরা বলেছিলাম আমার মালিক, আমাদের মালিক উমাইয়া। বেলাল কয় না না, ও বেলালের মালিক নাকি কোথাকার এক আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালকে ডেকে আনা হলো, বেলাল, বেলালকে ডেকে আনা হলো, উমাইয়ার দরবারে ডেকে আনা হলো। উমাইয়া জিগায়, বেলাল তুমি নাকি নতুন কোন কবিতা পড়েছো? কোন নতুন কোন কবিতা আবৃত্তি করেছো? বলে হুজুর না, আমি যে কবিতা পড়েছি এই কবিতা ছাড়া কোনো পথ নাই। এই কবিতা হুজুর বেলাল রে জিগায় তোরে খাওয়াই কে? আমার খাওয়াই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া জিগায়, বেলাল তোরে খাওয়াই কে? খাওয়াই কে? পড়াই কে? বেলাল তোরে কড়াই করছে কে? কয় তুমি। বেলাল ডাকতে কয়, উমাইয়া কয় না বেলাল না, আমি তোর মালিক, আমি তোর সব, তোর খোদা তোর কিচ্ছু নয়, সব কিছুর মালিক হলাম আমি। বেলাল কয়, উমাইয়া রে আপনার মালিক কে? কয় আমার মালিক আমি নিজে।
উমাইয়া কয় বলেন, উমাইয়া কয় বেলাল আমি হলাম আমার মালিক আমি নিজেই। বেলাল বলে না না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায় একবার বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার জন্য পাগল হয়ে গেলেন। উমাইয়া কয় ছেড়ে দাও ছেড়ে দাও, এটা যদি না ছাড়ো আজ থেকে খাবার বন্ধ। বেলালের খাবার বন্ধ হয়ে গেল। বেলাল বলে কালেমা পড়ার কারণে যদি খাবার বন্ধ হয়ে যায় এই পৃথিবীর মধ্যে খানার প্রয়োজন নাই। খানা বন্ধ হয়ে গেল, কিন্তু জবান দিয়ে আরো জোরে জোরে কালেমা পড়ে। দেখেছিলাম মিয়ানমারের মধ্যে 500 কোরআনের পাখি। আজকে এখানে আপনাদের এফজোখানার অনেক ছাত্র ভাইয়েরা আছে। ওই 500 কোরআনের পাখিকে বুকের মধ্যে কোরআনটা চেপে ধরেছে, বুকের মধ্যেই ভাবে চেপে ধরেছে। এই বাজার মুসলমান সুশীর ওই চেলা সৈন্য বেঈমানের দলেরা ডাকতে বলতেছিল, এ মুসলমান শোনো, তোমরা কোরআন ছেড়ে দাও, যদি জীবন দিবা নাকি কোরআন দিবা? ছোট ছোট কোরআনের পাখিগুলো বলেছিল, এই জীবন দিলে জীবন পাবো, কোরআন দিলে কোরআন পাবো না। এই কোরআনের ইজ্জত কোরআনের মান বাঁচাইতে ওই মিয়ানমারের 500 কোরআনের পাখিকে গুলি করে মারা হলো। কোরআন মুখের মধ্যে চেপে ধরে আছে। একটা চিৎকার মেরে পাখিগুলো বলেছিল আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও। ঘর বিপাতে অন্ধকারে, ঘর বিপাতে অন্ধকারে, কুরআনি হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে। শুধু তাই নাই মুসলমান, কোথায় কয়েকটা রাষ্ট্রের মধ্যে দেখলাম তৎকালীন জামানায় যা হয়েছিল রাসূলের জামানায় দেখে দেখে কাফের বেঈমানেরা কোরআনের পাখিগুলো মেরে ফেলা শুরু করলো। যে কোরআন যদি না থাকে মানুষ সত্য পথ ভুলে যাবে, সঠিক পথ ভুলে যাবে। আজকে আপনাদের কোরআনের মাহফিল, এখানে কোরআনের মাদ্রাসা এফজোখানা, কিছু ওই শ্রেণীর যারা আছে তারা কোনোদিন এই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা হতে হয়ে যাক মানবে না। এই কোরআনের মাদ্রাসা চলুক এটা মানবে না। কারণ ওদের রক্তেই যাদের গড়া, তারা প্রতিনিয়ত কোরআনকে শেষ করে দেওয়ার পায় তারা চলায়। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অন্যান্য রাষ্ট্রের মধ্যে দেখেছি অসংখ্য কোরআনের পাখিগুলো তাদেরকে বন্দুকের নালের সামনে ধরে বলেছে ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, নাই জীবন দিয়ে দাও। কোরআনের পাখিগুলো বলছে না না, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নামে যাব। জীবন যদি দেয়া যায় আল্লাহর জান্নাত অপেক্ষা করে, আল্লাহ অপেক্ষা করে। আল্লাহ নিজে বলে তাতালিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি জামিয়াটা জান্নাত। ওই জান্নাতি পাখিগুলো বলতেছিল আমরা জীবন দিয়ে দেব, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছেড়ে দিলে জাহান্নামে যাব। আমরা জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নয়। আমি আপনাদের কাছে বলতে চাই, আজ থেকে কোরআনকে ভালোবাসতে রাজি আছেন কিনা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কোরআনের কথা দিয়ে যদি আলোচনা করতাম রাত অনেক মজা লাগতো। মুসলমান বেলাল কয় এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ,
আপনার মালিকও আমার আল্লাহ, আমার মালিকও আমার আল্লাহ। মুসলমান উমায়া কয় না না, এই পৃথিবীর সব কিছুর মালিক, এই রাজ্যের মালিক আমি। খানা বন্ধ, বেলালের কালেমা বন্ধ করতে পারি নাই। লোকজন কয় উমায়া রে, বেলালের খানা বন্ধ করে দিছ কিন্তু কালেমা পড়া বন্ধ করতে পারো নাই। আরো স্পিরিট বাড়ছে, বেলালকে ডাকো, বেলালকে ডাকা হলো। বেলালকে আঘাত শুরু হয়ে গেল, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো। বেলালকে আক্রমণ শুরু করে দিল। বেলাল কান্দে রে, চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। বেলালের চোখের পানি পড়ে, বেলাল জমিনের মধ্যে লুটায় কান্দার বলে আমার আল্লাহ, এই জীবনের মালিক আপনি, এই জীবনের সব কিছুর মালিক আপনি গো আমার আল্লাহ। আল্লাহ জীবন দিয়া দিব তবু কালেমা ছাড়ব না। বেলালকে এত আঘাতের পর আঘাত করে বেলাল কাঁদতে আর বলে কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। এ দুনিয়ার মুসলমান শোনে না, বেলালকে এত পরিমাণ আঘাত চালাইল রে, বেলালকে মেরে রক্তাক্ত করে ফেলল। বেলাল জমিনের মধ্যে পড়ে কাঁদে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। বেলালের কান্না দেখে আকাশ জমিন বাড়ি হয়ে গেছে। নিষ্ঠুর উমায়ার বাইরির দিলে কোনো দয়া নাই, মায়া নাই। হায়রে মুসলমান, আজকে গোটা বিশ্বের বুকে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। ও মুসলিমেরা, আজকে তোদের দিলে কি মায়া নাই? ও মুসলমান, একটা কথা বারবার মনে পড়ে যায়, নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধে মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সারা পৃথিবীর মুসলমান এখন সম্পদের পাগল, টাকা দিয়ে কিনে নেয় মুসলমানদেরকে। আজকে আমারে কিনেছে, মুখ বন্ধ করে দেয়, আপনাকে মুখ বন্ধ করে দিছে। আজকে ইসরায়েলের অসভ্য মানুষ, মুসলমান আমেরিকার অসভ্য মানুষগুলো আজকে মুসলমানদের মাথা যারা তাদেরকে কিনে নিছে, খেলার পুতুল বানায় ফেলেছে। আজকে বড় বড় মন্ত্রণালয়ের মধ্যে তাদের রাজত্বই চলে, সব জায়গা তাদের রাজত্বই চলে। আরে মুসলমান একদিন মাথা উঁচু করে দাঁড়াইবে, ভয়ের কোনো কারণ নাই। আমরা হার মানতে রাজি নাই, জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি নয়। মুসলমান রক্ত দিতে রাজি, মুসলমান জীবনের পরোয়া করে না, মুসলমান ইমানের পরোয়া করে। ওরে খাঁটি ইমানদার যিনি, তারে কিনা যায় না। খাঁটি ইমানদার যিনি, তারে সমাজে চিনা যায় না। এই পাগলগুলো আমার মাওলার পাগল, আমার আল্লাহর পাগল, দিনের পাগল, মদিনার পাগল। আজকে আমরা নামদারি মুসলমান, যে কথা বলতেছিলাম বালহুয়া কিলাব, নবী বলছে এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে তার জাতি ভাইকে ভাগ দিতে রাজি নয়। যদি আপনাদের এই বাইজিদপুরের জমিনে মুসলমান শুনে না, এই নিতারকান্তের জমিনে, দরিকান্তের জমিনে একটা গরু মরে যায়, এই গরুটা যদি একটা কুকুর টের পায়, ও সামনে নিয়ে বসে থাকবে, কাউকে ভাগ দিবে না, অন্য কুকুরে তাড়ায়া দিবে, ওর যাইতে বাইরে খাইতে দিবে না। মরি শুধু কুকুরে খায় না, নবীজির কথাগুলো শোনো, আমার বানোয়াট কোন গল্প না, কোরআন হাদিসের কথাগুলো শোনো। নবী বলছে শুধু মুসলমান শোনো, মরি শুধু কুকুরে খায় না, মরি খায় অন্যান্য প্রাণীরা খায়। যেমন কাক একটা সংগঠিত প্রাণী, কাক যদি শুনতে পায় এই দরিকান্তের জমিনে একটা মরি পড়ছে, ওই কাক সমস্ত কাককে খবর দেয়,
যত বাইজিতপুরের কাকগুলো আছে একত্রিত হইয়া কেউ লেজ খায়, কেউ পেট খায়, কেউ চোখ খায়, কেউ মাথা খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আরে মুসলমান তোদের পায়ে ধরে বলে যায়, কে কোন দল করে দেখার সময় নাই, কে সর্বনায়, কে আত্মসী, কে সারসিনা, কে জামাত ইসলাম, কে তাবলিগ, আমার দেখার সময় নাই। আরে মুসলমানদের ঐক্যর স্বার্থে, মদিনা আনার জন্য কোরআনের স্বার্থে তোরা এক হয়ে যা, এক হয়ে যাও। আজকে মুসলমান এক হয়ে যা। ওই মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হয়, পৃথিবীর বাতিল শক্তি চিরতরে পালায়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবী এমনি বলে যান নাই, মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হতো, কে কোন দলের লোক, আমরা মুসলমান। আপনি করেন চরমনায় দুঃখ নাই, করেন তাবলিগ দুঃখ নাই, করেন আমলিগ দুঃখ নাই, করেন বিএনপি দুঃখ নাই, করেন আটপুষি দুঃখ নাই, সাদা করেন করেন, কিন্তু বৃহত্তম স্বার্থে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে যখন ঐক্যবদ্ধ হয়ে এক ময়দানে নামবো, চিরতরে বাতিলেরা থরথর করে কেঁপে ময়দান থেকে পালাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা চিন্তা করি, ওর জামাত ইসলাম করে বসাইছে বসাক, ও আমলিগ করে বসা, ও বিএনপি করে বসা, ও চরমনায় বসা, ও আটপসি বসা, কিন্তু একজন আর একজনের এই কুকুরের স্বভাব, নবীজি বলছে কুকুরের স্বভাব পরিত্যাগ করতে হবে। মুসলিম সমাজ তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কাকের মতো সংগঠিত হতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আজকে দাড়ি নিয়ে, মারামারি নিয়ে ইহুদি খ্রিস্টানরা দেখে, কেউ বলছে ফাড়া পাঞ্জাবি, কেউ কয় গোল পাঞ্জাবি, কেউ বলতেছে আপনার এই লম্বা টুপি, কেউ বলতে সোহ টুপি, কেউ কয় 7.5 হাত পাগড়ি, কেউ কয় 14 হাত পাগড়ি, কেউ কয় মিসাক কর, কেউ কয় বিরাস কর, কেউ কয় লম্বা দাড়ি বানা, কেউ কয় খাটো দাড়ি বানা। আমরা দিক দাড়ি টুপি নিয়ে মারামারি শুরু করছি, এদিক ইহুদি খ্রিস্টান নেশারারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারে, আমি কারোর বিপক্ষে কথা বলি না, কারোর পক্ষ কথা বলি না। যদি তাতে কেউ বেঁধে যায়, কষ্ট পায়, কিচ্ছু যায় আসে, কে কষ্ট পেলো আর কে পেলো না, আমার কিচ্ছু আসে যায় না। আমাদের বৃহত্তম স্বার্থে, মুসলমানদের ঐক্যবদ্ধতে, কোরআন হাদিসের সম্মান ইজ্জত বাঁচানোর জন্য আমাদের ঐক্যবদ্ধের বিকল্প নাই। জোরে বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হইতে রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? বাবা, মুসলমান বেশি হওয়া লাগবে না। ওই 313 জন বদর প্রান্তর ওই সাহাবীদের দরকার। এই আপনাদের বাইজিদপুরে লক্ষ মুসলমানের দরকার নাই, এর ভিতর থেকে ওই 313 জনের দরকার। এ মুসলমান, বদর প্রান্তরে 313 জন সৈন্য ছিল, ওদিকে 1000 সৈন্য ছিল। ওই 313 জনের তাকবীর, 313 জনের ঈমানি শক্তি দেখে 1000 বেঈমান পালিয়ে গিয়েছিল। বাইজিদপুরের জমিনে ওই 313 জনকে পাইলে ইনশাআল্লাহ চিরতরে বাতিলেরা পালিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সেই 313 জনকে খোঁজার দরকার। 313 জনকে ঈমানচোর যারা, তাদের অন্তরে ভালো লাগবে না, ঈমানচোরদের কলিজার মধ্যে লাগে। আমি কারোর বিপক্ষে কথা বলতে আসি না, এই পক্ষে আমি আত্মশীর বক্তা। একমাত্র বাংলাদেশের উলামা সিদ্দিকী আত্মশীর বক্তা, হক কথা বলে আলোচনা করে। আমি গুনাহগার, কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলি, তাতে আমার যে হয় হোক, কিচ্ছু যায় আসে। কারণ আমার পীর আমাকে হক কথা বলার শিক্ষা দিছে। আমি আইসবো খালি আত্মশী হয়ে যাবো, এই স্বভাব আমার ভিতর নেই। আমি আইবো, আমাদের দেশে এখন চরমনা তাইলে চরমনার ওয়াজ, জামাত আসলে জামাতের ওয়াজ, তাবলিগ আলী তাবলিগের ওয়াজ, বিএনপি আলী বিএনপির জামাত। হলো কি, যখন মাঠে ময়দানে আসবেন, আল্লাহ রাস্তায় সমস্ত বক্তাদেরকে আমি বলবো যে আপনি সমাজ জাতিকে বাঁচানোর জন্য আলোচনা করবেন, নিজের পক্ষের জন্য না। কারণ আপনি আপনার দল ভারী করার জন্য আপনি ওয়াজ করতে আসেন না, আপনি আসেন ইসলামের বৃহত্তম স্বার্থে, ইসলাম মুসলিম মিল্লাত ঐক্য করার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য কথা বলতে হবে। আপনি আপনার বাবার প্রশংসা করবেন, এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে এই নয় যে আপনি বাবার প্রশংসা করতে করতে দাদারে ভুলে যাবেন। কথা কর না কেন? আমাদের অবস্থা খুব খারাপ। কোরআনকে 3টা ভাগ করতে আমি প্রায় মাহফিলে বলি। কয়টা ভাগ করছে? 3টা ভাগ। শুনবেন? কয়টা ভাগ? জোরে বলেন। এক ভাগ নিচে তাবলিগ জামাত, যারা তাবলিগ করে, দেখবেন খালি আমলের ওয়াজ করে। উনি ময়দানে আসে এত নেকি, এত সব, এত খালি নেকির ওয়াজ। আর এক ভাগ নিচে জামাত ইসলাম, দেখবেন রক্ত গরমালা ওয়াজ, যত রক্ত গরমালা ওয়াজ আছে এই ওয়াজগুলো উন্নয়ন আছে। খালি ময়দানে এসে এমন ওয়াজ করবে যারা শ্রোতা থাকে সব স্পিড বেড়ে যায়। আর একটা ভাগ নিচে পীর মুরিদি যারা করে, পীর সাহেবরা, কত হাজার মুরিদ, ও কয় আমার মুরিদ হলো 15,000, ও কয় 20,000, ও কয় 40,000।
ওরা ওই খালি পীর মুরিদি যাতে কত হাজার মুরিদ বাড়ছে এই ওয়াজ নিয়ে ব্যস্ত আছে। যদি ওরা কড়া ওয়াজ করে, হকের ওয়াজ করে, মুরিদ কমে যাবে। যদি মুরিদের কয় বিড়ি খাস নে, তাহলে আর মুরিদ আসবে না। যদি কয় মুরিদরে তুই দাড়ি ছাসবি না, তাহলে আর মুরিদ হবে না। যদি কয় মুরিদরে নারী পুরুষ এক জায়গায় যাওয়া যাবে না, ও কয় যে পীর সাহেবের বাড়ি আর যাওয়া যাবে। কথা কয় না কেন? কথা কয় না কেন? কথা কয় না কেন? কারণ এই তিনটা ভাগ তিনজন নেছে। এই তিনটাকে পরিপূর্ণ একত্রিত করে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে মানতে পারে, বুঝতে পারে, এটাই হলো ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? আপনি কিছু মানবেন, কিছু মানবেন না। কোরআনের কিছু আয়াত মানবেন, কিছু মানবেন না। আমি তিনটা ভাগ করে দিই, দেখেন এই তিনটা ভাগের উপরে দেখবেন রিসার্চ করে যারা পীর সাহেব কোনটা ওই যেটা মুরিদ বাড়ে, যেটা সে কথা বলে সেই ওয়াজ খালি করে। মুরিদ কোন কাজ করলে বাড়বে? কিন্তু মুরিদকে কি আপনি পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে। এখন আপনার মুরিদ যখন যিনি মুরিদ হবে তাকে আগে পীরের খাসলাত ধরতে হবে। পীর যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাকে পড়তে হবে। পীরের দাঁড়িয়ে আছে, টুপি আছে, আপনার থাকা লাগবে। পীরে এখন অধিকাংশ জায়গায় পীরও বিড়ি খায়, মুরিদও বিড়ি খায়। আছে না? কথা কন না? আল্লাহর রাস্তায় কবনে নাম কবন, আমিও পীর মুরিদি করি। কিন্তু এমন এমন পীর আছে আপনাদের আশপাশের জেলায়, এই পীর সাহেবের বিড়ির প্যাকেট বকশিশ দেয়। একদিন ওয়াজে গেছি, হুজুরের পাশে বসে আছে, এখন ব্যঞ্জন সিগারেট মানে 30-35 প্যাকেট। মুরিদ খালি ব্যঞ্জন প্যাকেট হাতের মধ্যে, আর হুজুর খালি সুমা দেয়, কাম সারছে। তখন আমি বইয়ে একটা গজল গাইছিলাম, আপনারা সবাই মনে শুনছেন, যে কবরে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জন্মের খাওয়া যত খাবি খা, কবরে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, আগুন দিবে কবরে তোর জান মারিবে ধরে, ছাড়া পাবি না, কবরে আগুন পাবি বিড়ি পাবি না। পিসাবদি মনটা বেজা। কথা বুঝেন? রাগ করেন আপনারা? রাগ করেন? আমি কি হাসা কথা কইছি না খারাপ কথা কইছি? কবরে আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে। এরা কামেল নয়। কামেল পীর চিনার জন্য একজন পীর সাহেবের ভিতরে 9টা গুণাগুণ থাকবে। এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে, সে নাকেস। ওর দ্বারা দুনিয়াতেও কামিয়াব হবেন না, আখিরাতেও কামিয়াব হবেন না। 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে। এখন কামেল চিনার জন্য আপনার এই দুনিয়ার মধ্যে ঘুরতে হবে, বিচারণ করতে হবে কোনটা কামেল পীর, কোনটা নাকেস পীর। আমার দেশে এখন যেভাবে নাকেস পীর বাড়ছে, এর দ্বারা আমাদের সাধারণ পাবলিককে বিভ্রান্তি করতেছে। যেটা কোন ঠিক কিনা? আর এই সমস্ত পীরের দরবারে ওই যে মানুষ কয় আমরা মাজার পূজা করি, আসলে পূজা করি না, মাজার জিয়ারত করি। কিন্তু ওরা করে আপনার দুর্গা পূজা, আমরা করি দরগা পূজা। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলোর জন্য আমাদের দুর্নাম হচ্ছে, এগুলোর জন্য আমাদের দুর্নাম হচ্ছে। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করে, রাসূলুল্লাহ সৈনিক যারা, এরা কখনো ওই সমস্ত হারাম কাজে লিপ্ত হতে পারে। যেন বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, দেখা যায় চিন্তা করে যার নাজাত পেয়ে যাবো। না বাবা, আমি অনুরোধ করবো, এই জন্য আপনাদেরকে বলবো, আমাদেরকে কামেল পীর চিনতে হবে। আর কামেল পীর চিনে এখন যদি বৈশিষ্ট্যগুলো বলি, অনেক কষ্ট পাবেন। কামেল পীরের বৈশিষ্ট্যগুলো বললে আপনারা কষ্ট পাবেন। যদি আমার কাছ থেকে একটু ফোনের মাধ্যমে না হলে একটু জেনে নিন। আমি কামেল পীরের বৈশিষ্ট্যগুলো একদিন বলবো। মাঝে মাঝে চিন্তা করি, একবার এক মাহফিলে বলার পর পীর সাহেব হুজুর আমার বলল, হুজুর আপনি আমার পেটে লাথি মেরে খেয়ে গেলেন। ভাই আমি আপনার পেটে লাথি মারলাম। এই জন্যে এইগুলো আমাদের বৈশিষ্ট্য চিনার দরকার। এই জন্য আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদেরকে রিসার্চ করতে হবে, কিতাবাদি বেশি বেশি করতে হবে। কোরআন হাদিসের কিয়াস এগুলো পড়লে আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আমি যেটা জানি আপনি সেটা জানেন না। জানার কোনো শেষ নাই, জানতে হবে, বুঝতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে সব এটা নাই ওটা নাই, হবে না। বুঝতে হবে, আগে কিতাব পড়তে হবে। প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা। ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দিয়ে ওই আপনার ওই 9টা আর হলো কত, ওরা 19টা উপায়টা, মোট 39টা হলো ইংরেজি অক্ষর, আরবি বাংলা অক্ষর, আর হলো আর ওদিক 49টা না কয়টা ধরো, কয়টা 11টা, আর হলো আর ওটা কয়টা 39টা, মোট কয়টা 50টা অক্ষর। আর অধিক হলো ইংরেজি হলো 26টা অক্ষর, আরবি হলো 29টা হরফ। এই দিয়া দেখেন, তীর হলো মাথা কাটতে হবে, আর হলো ফুটা দিতে হবে। আর হচ্ছে আপনার আরবিতে কি ওই কিছু ফুটা দিতে হবে, কিছু উপরে নিচে দিতে হবে। কিন্তু বাংলাটা এত কঠিন, বাংলাটা সবচেয়ে কঠিন। আমার বাবারা দেখা যায় এই যে আমরা বিদ্যা অর্জন করেছি, এই অক্ষর দিয়া
একই হক করে আপনার ওই ডিগ্রিতে চলতেছে, মাস্টার্সে চলতেছে, বিসিএসে চলতেছে, সব একই হক করে, কিন্তু পড়ার ধারণ বদলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? ধারণ কমে গেছে না? এই জন্য আমাদেরকে সব বুঝতে হবে। প্রাইমারিতে যে বই পড়েছি ওই বইয়ের পড়ালেখায় কিন্তু উপরে যায় ওই রকম নাই। জোরে কন ঠিক কিনা? হাই স্কুলে একরকম, কলেজে একরকম, বিশ্ববিদ্যালয়ে এরকম। এই জন্য আমাদের পড়তে হবে। এই জন্য আমাদের যুগে আমরা যখন করেছি খেলা, পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, হতে কেন একটু পিছে চলে যায়। বেলাল কাতে পেয়ে রশি দিয়ে বাঁধা হলো, তার গায়ের মধ্যে চাবুকের মারা হলো। বেলাল উত্তপ্ত নদীর মধ্যে, পাথরের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হলো। বেলালের জবান দিয়া শুধু বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা মারহাবা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে পায়ে বেঁধে উত্তপ্ত গরম বালুর উপরে রেখে দেয়া হলো, বুকের উপরে পাথর চাপা দেয়া হলো, কিন্তু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। শুধু ইল্লাল্লাহু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতে লাগলেন। এ মুসলমান গভীর মনোযোগ, এ মুসলমান গভীর মনোযোগ। এত যন্ত্রণা, এত লাঞ্ছনা, এত কষ্ট দিয়া পরও কালেমা বলে নাই। বেলালের পায়ে হাতে পায়ে শিকল বেঁধে পাথর বুকের উপরে দিয়া উত্তপ্ত নদীর উপরে পাথর চাপা দিয়া ফেলে রাখা হলো। বেলাল হুকুম দিলেন, কমায়া হুকুম দিলেন, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, বেলালকে যেন এখান থেকে কেউ না বাঁচায়, বুকের পাথর যেন কেউ খুলে না দেয়। মুসলমান শুনে নাও, এইরকম রেখে দিলেন বেলালকে একদিন ধরে। ওরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর গড়িয়ে গেল, বিকেল হয়ে গেল। ওই পাশে খবর পাইলেন হযরতে মুসলমান শুনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খবর শুনতে পাইলেন এই জমিনের মধ্যে একজন নবীর প্রেমিক কালেমা পড়ার উপরে তাকে এত নির্মম ভাবে আঘাত করা হয়েছে। উনি খবর পায়া চলে আসলেন। এ মুসলমান শুনে নেন, লম্বা আলোচনা আমি আর আগাবো না, কিন্তু 12:30 বেজে গেছে, আর একটু না আমি ঢাকাতে যাবো, অনেক দূরে যাব। এই জন্য বেশি আপনাদের কষ্ট দিতে চাই না, কথাগুলো বলে যায়। মুসলমান শুনে নেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কড়াই করলেন। কড়াই করিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। আবার নবীজির কদমের মধ্যে হযরতে বেলাল পড়েন। নবীজি জড়ায়া ধরে, নবীজিও কাঁদতে, বেলালও কাঁদতে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, কারণ আমি আবার কষ্টের মধ্যে নবী গো, যখন আমি কালেমা পড়েছি, যখন আমি ঈমানটা তাজা রেখেছি, তখন আমি দুনিয়ার কোনো দুঃখ, কোনো কষ্ট আমার মনে হয় নাই। নবী গো, আপনার কদম মুবারক সুমানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। আমার নবী কয়, বেলাল রে, তুই আমার কদমের মধ্যে তোরে রেখে দিলাম, যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আমার কদমের মধ্যে থাক। নবীজির কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।